সম্মানিত আজকের এই সম্মেলনের সভাপতি ওলামায়ে কেরাম, ফজলায়ে ইজম, আমার সামনে উপবিষ্ট দিনদরদি ভাই, পর্দার আড়ালে বোনেরা, সোনামণি, কুচিকাচারা, সকলকে আমার প্রীতি শুভেচ্ছা মোবারক জানিয়ে আমার নির্দিষ্ট যে বিষয় দিন কায়েমের সঠিক পদ্ধতি, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অতঃপর আপনাদের দোয়াতে এই বিষয়টা নিয়ে আমরা খুব সংক্ষিপ্ত কয়েকটি মেসেজ আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। তার আগে আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে, সবাইকে একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান, সবাই রিফ্রেশ হওয়া দরকার। সবাই একটু হাত পা নাড়েন, ব্যায়াম করেন, কারণ আপনাদের কম্পিউটার হ্যাং হয়ে গেছে, কারো আবার ভাইরাসও ধরছে, শুয়ে গেছে। এই জন্য আপনারা যদি সবাই একটু নিজেরা কোমরটা একটু নাড়াই নেন। আমার সময় মাত্র 45 মিনিট। এই সময়ের মধ্যে এত বড় কঠিন একটি বিষয় আলোচনা করা অনেক জটিল ও কঠিন, তবে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে তার দয়া হলে সহজ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা দিন কায়েমের ওয়াজ শুনি, স্লোগান শুনি, আমরা দিন কায়েমের বিভিন্ন তরিকা ও পন্থার কথা জানি। আজকে আমরা জেনে যাব সত্যিকারে মহান রব্বুল আলামিনের দিন তার জমিনে তার বান্দার উপরে কায়েম করার সঠিক পদ্ধতিটা কি এবং বাতিল পদ্ধতিগুলো কি সেটাও জেনে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জাহিলিয়াতকে জানবে না তার মাধ্যমে দিন ধ্বংসপ্রাপ্ত হবে। যে জাহিলিয়াত জানবে না তার মাধ্যমেই দিন ধ্বংস হবে। তাহলে সঠিক পদ্ধতির সাথে যদি আমরা বাতিলটা না জানি, তাহলে আমাদের মাধ্যমে হয়তো দিন কায়েমের জায়গায় দিন ধ্বংস বিলুপ্ত হবে, এবং সেটাই বাস্তব আমরা দেখতে পাই। সবাই একটু বসে যান। আপনারা আমার সাথে কয়েকটা প্রশ্নের উত্তর দিব, একটু খেয়াল করেন। 1 নম্বর প্রশ্ন, দিন বলতে আমরা কি বুঝি? 2 নম্বর, এই দিন কায়েমের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে দিয়েছিলেন? 3 নম্বর, এই দিন কায়েমের পদ্ধতিটা কি? 4 নম্বর, এই দিন কায়েমের জন্য আমরা কি করব? নাম্বার 5, দিন কায়েমের বাতিল তরিকাগুলো 7টি কি কি এবং তাদের সংক্ষিপ্ত পরিচয়। কয়টা প্রশ্ন হলো? কি আপনার কি হ্যাংতে এখন কি হয়ে গেছে নাকি মেমোরি ফুল হয়ে গেছে? কি মেমোরি ফুল না কিছু খালি রাখছেন? কালকে থেকে শুরু করছেন, আর কত হয়? একটা বাচ্চাকে যদি বেশি খাওয়া যায় তাহলে লাস্টে কি বমি করে সব নষ্ট করে ফেলে। এমনটা হয়নি তো আপনাদের? এখন আমি আলোচনা করব, আপনাদের মেমোরি ফুল হয়ে গেছে, যা শুনবেন সব বের হয়ে যাবে, তাহলে আমার মনে হয় ওয়াজ করে কোনো লাভ হবে না। চলুন দিন বলতে কি বুঝি আমরা। 1 নম্বর প্রশ্ন, একটা করে প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। 1 নম্বর মেসেজ হচ্ছে, দিন বলতে আমরা কি বুঝি? দিন আরবি শব্দ, কি শব্দ? যার 8টা অর্থ হয়। পারিভাষিক অর্থ কয়টা হয়? 8টা। সবগুলো সময় হবে না, তাই মাত্র 3টা বলবো, যে 3টা আমাদের সবার জানা।
সূরা ফাতিহাতে দিন শব্দ আছে? বলেন তো সেটা কি আয়াতটা? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দিন শব্দ আছে? এই দিন শব্দের অর্থ কি? প্রতিদান। ভালো করলে ভালো পাবেন, মন্দ করলে মন্দ পাবেন। হিসাব নিকাশের দিন। আপনি যা পে করেছেন তার বিনিময় পাওয়ার দিন। কোরআনুল কারিমে এই শব্দটা বহুবার উল্লেখ হয়েছে, যার অর্থ জাযা, হিসাব নিকাশ, প্রতিদান পাওয়া। আমরা যে দিন চর্চা করি, এর কি প্রতিদান আছে না নাই? এর দিন আছে। এর একটা দিন আছে না? 50,000 বছরের, ঠিক না বেটি? তাহলে দিন মানে প্রতিদান। আমি যা করছি এই দুনিয়ায়, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দের প্রতিদান পাবো না পাবো না? পাবো। আর একটা দিনের অর্থ হচ্ছে কি? তরিকা, মানহাজ, পন্থা। এটা কোথায় আছে? সূরা আল কাফিরুনে আছে না দিন শব্দ? কি বলেন দেখি, আপনারা বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের রাস্তা তোমার, তোমাদের মানহাজ তোমার, কাফের মুশরিকরা, আর আমার তাওহীদি মানহাজ, তাওহীদি রাস্তা ভিন্ন, তোমাদের শিরকি কুফরি রাস্তা ভিন্ন। আমার তাওহীদের, আমার রাস্তা কি ভিন্ন। তাহলে দিন শব্দের অর্থ এখানে কি পেলাম আমরা? একটা মানহাজ, একটা তরিকা, একটা রাস্তা, একটা ওয়ে। বোঝা গেছে না যায় নাই? 3 নাম্বার, দিন শব্দের অর্থ হচ্ছে কি? আনুগত্য করা। কি করা? দাসত্ব করা, আনুগত্য করা। এটা সূরা আল বাইয়ানাতে বলেন আপনারা, আছে না? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। ওদের শুধু নির্দেশ করা হয়েছিল একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর আনুগত্য করা, আল্লাহর দাসত্ব করা, গোলামি করা। তাহলে এখানে দিন শব্দ অর্থ কি হলো? আনুগত্য করা। বাস, এই 3টা আমরা নিলেই হবে আজকের আমাদের যে আলোচনা বোঝার জন্য। বাকি 5টা থাক, অন্য সময় আপনারা শুনে নেবেন শেখ মাশেকদের কাছ থেকে। এই হলো দিন শব্দের অর্থ। 3টা পেলাম। 1 নম্বরে কি? প্রতিদান। 2 নম্বরে কি? একটা মানহাজ, তরিকা, রাস্তা। 3 নম্বরে কি? আনুগত্য করা। এ হলো শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। ইসলামের পরিভাষায় দিন হলো, যারা স্কলার এক একজন একাধারে ব্যাখ্যা দিয়েছেন, আমরা সহজ করে বুঝি। আল্লাহর আনুগত্য করার নিয়ম নীতিমালা, যার প্রতিদান রয়েছে। বুঝে আসছে না নাই? এই 3টা অর্থ একসঙ্গে করলেই হয়ে যায়। দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার আনুগত্য করার বিধিবিধান, নিয়ম কানুন, তার একটা তরিকা রয়েছে, পন্থা রয়েছে। আর এটা মানলেই আল্লাহর পক্ষ থেকে প্রতিদান রয়েছে। যারা মানবে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাত পাবে। যারা মানবে না, ফারিকুন ফিস সাঈর, তারা জাহান্নামী হবে। এবার কি দিন আমাদের কাছে স্পষ্ট হয়েছে না হয় নাই? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা তার দাসত্ব, গোলামির, ইবাদত করার নিয়ম নীতি, পন্থা, তরিকা, যার প্রতিদান রয়েছে। এবার কি দিন কাকে বলে? বুঝে আসছে? বলতে পারবেন? ভালোবাসার। আজকে কিসের দিন? ভালোবাসার দিন, নাউজুবিল্লাহ। কিন্তু অরিজিনাল দিন ইসলাম। এটা যদি আমরা না বুঝি তাহলে কেমন হবে? বন্ধুরা, আল্লাহর কাছে যেই দিনটা মনোনীত, সেই দিনের নাম কি? দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহর কাছে মনোনীত পছন্দ দিন কোনটি? ইসলাম। যেখানে আত্মসমর্পণ করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করে তার নিয়মে, তার নীতিতে আমরা করলেই প্রতিদান পাব।
দিন ইসলাম ছাড়া অন্য কোন ইসলাম আল্লাহ কবুল করবেন? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ তালাশ করে, অন্য কোন পদ্ধতি নিয়ম নীতি নিয়ে যদি কেউ দিনের কাজ করে, তা গ্রহণযোগ্য হবে না এবং রোজ হাসরের ময়দানে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঠিক না বন্ধুরা? এই দিন ইসলাম কার কাছ থেকে এসেছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। কার কাছে এসেছিল? দুই একজন মাত্র, বাকিরা বলছেন না। ব্যাপারটা কি? আমাদের দিন ইসলাম কার কাছ থেকে এসেছে? মহান রব্বুল আলামিনের কাছ থেকে। কার কাছে এসেছিল? কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে, জঙ্গল থেকে, গবেষকের গবেষণা থেকে, মুস্তাহিদদের ইজতিহাদ থেকে, ওলামাদের ইজমা কিয়াস থেকে। দিন এসেছে মহান রব্বুল আলামিনের কাছ থেকে, তার নবীর কাছে ওয়াহির মাধ্যমে। ওয়াহি মাতলু আল কোরআন আর ওয়াহি গায়র মাতলু আস সুন্নাহ। আচ্ছা, এই কোরআন এবং সুন্নাহ, এই ওয়াহি কি আল্লাহ হেফাজত করেছেন না রাসূল কবরের সাথে করে নিয়ে গেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, এই জিকির ওয়াহি মাতলু কোরআন এবং ওয়াহি গায়র মাতলু সুন্নাহ আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কোরআন যেভাবে লেখা হয়েছিল ওমর কি বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে, ওই কোরআন কি আজও আছে? কয় পারা কোরআন? নাকি শিয়াদের মতো 60 পারা? এই দিন কি সংরক্ষিত না অসংরক্ষিত? সংরক্ষিত। এই দিন কি রাসূল কবরে নিয়ে গেছেন না রেখে গেছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি আও সুন্নতি। তোমাদের মাঝে দুইটা জিনিসের মধ্যে দিন রেখে গেলাম, আপনি মজবুত ধরলে দিনের মধ্যে থাকবে, কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। তাহলে এই দিন আল্লাহর কাছ থেকে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, সেটা তিনি কি বুঝেছিলেন? কি বলেন? না, কথা বলে মজা পাচ্ছি না, সব ঘুমাচ্ছেন মনে হয়। কই সাউন্ড নাই যে আপনাদের? পিছনের ভাইগুলি কি শুনতে পাচ্ছেন? একটু যদি হুহা না করেন তাহলে কেমনে হয়? মহান রব্বুল আলামিনের কাছ থেকে যেই দিন এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংরক্ষিত, তিনি কি এটা বুঝেছিলেন? নিজে আমল করেছিলেন? সাহাবা একরামকে করিয়েছিলেন? লিপিবদ্ধ এখন আছে? এই দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ? কবে হয়েছিল এই পরিপূর্ণ? 4 খলিফার যুগে, 4 ইমামের যুগে, বুজুর্গানের দিনের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, কিসসা কাহিনীর মাধ্যমে, গবেষকের মাধ্যমে। বলে উনি নাকি ইসলামিক মহাচিন্তাবিদ। ইসলাম বুঝি বাবার ঘরের কিছু, নিজে চিন্তা ভাবনা করে যা ইচ্ছা তাই করবে। আরেকজন কয় না, না এটা স্বপ্নে আইছে, স্বপ্নে পাওয়া গেছে। আরেকজন কয় না জঙ্গলে গেছিল, জঙ্গল থেকে লয়ে আইছে। দিন পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দান থেকে বিদায় হজে বের হচ্ছেন, আয়াতটি নাজিল হল এর 81 দিন পরে। উম্মতকে এতিম করে দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন, দিন পরিপূর্ণ রেখে গিয়েছেন। আর ইমাম বুখারী যেই বুখারী লিখেছিলেন, ওই বুখারী কি আজও আছে? ইমাম মুসলিম যে মুসলিম লিখেছেন, সেটা কি আছে হাদিসগুলো? তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ,
মুসনাদে আহমদ, দারাকুতি ইত্যাদি ইত্যাদি সমস্ত হাদিস গ্রন্থগুলো 30 পারা কোরআন যেইভাবে লেখা হয়েছে ওইভাবেই রয়েছে, একটা অক্ষরও পরিবর্তন হয় নাই। তাহলে এই সংরক্ষিত দিন বোঝা সম্ভব, আমল করা সম্ভব, অন্যকে বোঝানো সম্ভব, আমল করানো সম্ভব, সবাই বুঝবে। একটা খুব আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দিয়ে যায়, ভালো করে মনে রাখবেন। আচ্ছা, এমন কোন বোর্ড আছে যেই বোর্ড প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবার জন্য একটা টেক্সট বুক নির্বাচন করেছে, লিখেছে? আছে? মহান রব্বুল আলামিন সবার জন্য, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবার জন্য একটা সিলেবাস দিলেন, আল কোরআনুল কারীম। এবং এই আল কোরআনুল কারীমের ব্যাখ্যা, এর সাজেশন, এর দেখেন না, আমাদের ক্লাসের বইগুলোর আবার বিভিন্ন গাইড পাওয়া যায় না? এই গাইডগুলি কি আবু বকরকে দিয়েছিলেন দায়িত্ব লিখতে করার জন্য, উমারকে, উসমানকে, আলীকে, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইকে? না বুজুর্গের দিন, না হুজুর, না মুহাদ্দিস, না হানাফি, না শাফি, না মালিকি, না হাম্বলি? কাউরি কাছে এই দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল এই কোরআনের ব্যাখ্যা দিলেন তার সুন্নাহর মাধ্যমে, পরিপূর্ণ দিন রেখে গেলেন সাহাবীদের কাছে। ওই দিন আজও রয়েছে, সবাই আমল করবে, সর্বযুগের সবার জন্য, সব ভাষাভাষীর জন্য, নারী পুরুষ ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত সবার জন্য একটি সিলেবাস নির্বাচন করলেন মহান রব্বুল আলামিন। তাই কবরে জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তুমি কোন বোর্ডের ছাত্র? তুমি কোন বোর্ডের ছাত্র ছিল? তোমার এই বই সিলেবাসটা এটা কি দেওবান থেকে এসেছিল, না বেরলভী থেকে এসেছিল, না বাংলাদেশ থেকে, না কবর থেকে, না মাজার থেকে? কোন জায়গা থেকে এসেছিল? কার সিলেবাস মানতে? মা দিন মান নবী, তোমার টিচারকে। মনে রাখবেন, এই কবরের 3টা প্রশ্ন যে উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ, দিল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তাকে জিজ্ঞেস করে ফেরেশতা আশ্চর্য হয়ে, কিভাবে শিখছো এগুলি উত্তর? তুমি বলবে, তুমি কি মনে করো আমি খানকার ছাত্র? তুমি কি মনে করো ফেরেশতারা আমরা ওই স্বপ্নের আর জঙ্গলের আর গবেষকের গবেষণা পড়েছি না? তালাউতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েই শিখেছি। তারা যারা আল্লাহর কিতাব পড়বে না, তাদের কবরে 3টি প্রশ্নের উত্তর হবে না। এবং সবচাইতে ব্যর্থ ছাত্র ছাত্রী, যাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরে উত্তর দিতে পারে না। জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন না, দেন নাই? কি প্রশ্ন? মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। চলুন বন্ধুরা, এই দিন যেটা আমরা বুঝলাম, এই দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দায়িত্ব দিয়েছিলেন? কাদেরকে? আপনাদেরকে? বুজুর্গানের দিনকে? কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর, উসমান, আলী, তার আরবা খোলাফা রাদিয়াল্লাহু আনহুকে, না 4 ইমামকে, না পরে কোনো দার্শনিককে, কোনো কি? এই দিন কায়েমের দায়িত্ব দিয়েছিলেন 1,24,000 নবী রাসূলকে। কত? 1,24,000 নবী রাসূলের হাদিসটি ইমাম শেখ আলবানী সহিহ বলেছেন। 1,24,000 নবী রাসূলের মাধ্যমে দিন কায়েম করালেন কে? মহান রব্বুল আলামিন। এই চাকরিটা কারা দিয়েছিলেন? আপনাদের ইমাম সাহেবদের চাকরি? মুখ বন্ধ, মিলাদ করে খাইতে হবে, তাবিজ দিয়ে খাইতে হবে, যার নাই কোনো গতি সেই করে ইমামতি? কি না আপনাদের দেশের মুফতি সাহেবরা, নাকি ইমাম সাহেবরা, না খতিব সাহেবরা? এই দায়িত্ব মহান রব্বুল আলামিন দিয়েছিলেন তার নির্বাচিত 1,24,000 নবী রাসূলকে। এবং এর সপরিপূর্ণ যিনি এই দিন কায়েমের ফাইনাল কপি করে সিলমোহর মারলেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল যখন পড়ে তখন এর অর্থ কি? নো চেঞ্জেবল,
ডানে বামে সামনে পিছনে আর কিছু করা যাবে না। আল্লাহর দিন কায়েম করবেন কারা? আল্লাহর যারা নির্বাচিত মহামানব লৌহ মানব, তারা হচ্ছেন নবী রাসূলগণ। এর মধ্যে 313 জন ছিলেন রাসূল, আর বাকিরা ছিলেন সবাই নবী। সবাই মিলে চেষ্টা করলেন, দিন কায়েম করলেন। করতে গিয়ে কারো ফলোয়ার বেশি, কারো কম, অনুসারী কারো বেশি কারো কম। রোজ হাসরের ময়দানে এমন নবী উঠবেন যার একজন উম্মত পাওয়া যাবে না। আমরা গণতান্ত্রিক দেশের মানুষ তো মেজরিটি বিশ্বাস করি। হকের আলামত কি? পীর সাহেব যার বেশি মুরিদ, যার খানকায় যত মোমবাতি বড়, যার মাজার যত বড়, যার যত অনুসারী বেশি। হাক্কানি পীরের আলামত কি? যত জাহেল মূর্খ আলেম এরা যার মুরিদ হয়। বন্ধুরা, মনে রাখতে হবে যে দিন কায়েমের দায়িত্ব যাদেরকে দিলেন, আচ্ছা যেই নবীর একজনও উম্মত হবে না, থাকবে না, ওই নবী কি দিন কায়েমের কাজ করেছেন না করেন নাই? আল্লাহ কি নাম কেটে দিয়েছেন? নূহ আলাইহিস সালাম 950 বছরের দাওয়াত করে মাত্র 83 জন ঈমান এনেছিল। 950 ধরি, 50 হয়তো নবুয়ত পেতে পেতে 900 বৎসর যদি ধরি, তো 900 বৎসরে যদি 83 জন হয়, তাহলে শতকরা কয়জন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কি নূহ আলাইহিস সালামের রিসালাত কেটে দিয়েছেন? দেন নাই। কারণ কোনো ছাড় নেই। দিন কায়েমের যে পদ্ধতি তাই চলবে। অন্য কাউরি কোনো প্রলোভনে কোনো কথায় কান দেওয়া যাবে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাহলে বন্ধুরা, নবী রাসূলগণ দিন কায়েমের কাজ করেছেন না করেন নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন, তোমার দিন কায়েম হয় নাই, কাজ করো নাই? সবাই যার যার দায়িত্ব পালন করেছেন। তবে পরিপূর্ণ যিনি, যার মাধ্যমে আল্লাহ নিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তাহলে এই দিন কায়েমের দায়িত্ব আপনাদের বুজুর্গানে দিন আর দার্শনিক আর জঙ্গল থেকে আর স্বপ্ন থেকে আর মুফতি হুজুরদের উপরে আর কি বলে খোলাফায়ে আরবা আর আইম্মায়ে আরবা, তাদের হাতে ছেড়ে দেন নাই। মহান রব্বুল আলামিন তার নবীর মাধ্যমেই তিনি দিন কায়েম করেছেন। এবার চলেন আমরা আরেকটা প্রশ্নের উত্তর দিই। 3 নম্বর প্রশ্ন, এই দিন কায়েমের পদ্ধতিটা কি? আল্লাহ এই কায়েমের পদ্ধতি, আল্লাহর দিন কায়েমের পদ্ধতি আল্লাহ দিবেন না আপনি দিবেন? না আপনার হুজুররা দিবে? ইন্ডিয়া থেকে না পাকিস্তান থেকে, নাকি ইরান থেকে না বাংলাদেশ থেকে, মালয়েশিয়া না ইন্দোনেশিয়া থেকে, এই সম্মেলন থেকে, না আল্লাহ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের পদ্ধতি দিয়েছেন। সেটা কি? আল্লাহর আনুগত্য, পরিপূর্ণ বিধিবিধান যার প্রতিদান রয়েছে, এটা মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন না দেয় নাই? অবশ্যই দিয়েছেন। আর সেটা কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহলে 36 নম্বর আয়াত। সমস্ত নবী রাসূলের দিন কায়েমের একটা করতে হবে, একটা ছাড়তে হবে, একটা প্রতিষ্ঠা করতে হবে, একটা উৎখাত করতে হবে। তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠা ও শিরক উৎখাতের মাধ্যমে দিন কায়েম হবে। কিসের মাধ্যমে? তাওহীদ কায়েম করতে হবে আর শিরককে উৎখাত করতে হবে। বন্ধুরা, তাওহীদ মানে কি? আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ভালো কাজ করবেন আল্লাহ খুশি করার জন্য, মন্দ কাজ ছাড়বেন আল্লাহকে খুশি করার জন্য। এই হলো তাওহীদের সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহর কাজে আল্লাহ এক, তার নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক, তার কোনো শরীক নেই। তাওহীদ জানা যেমন ফরজ, বিশ্বাস করা ফরজ, মানা ফরজ। কালকেও রংপুরে বলছিলাম
আবু জাহল, আবু লাহাবরা, মক্কার কাফের মুশরিকরা তাওহীদ জানতো, বিশ্বাস করত, মানত না। বর্তমান যুগের অনেক নামধারী মুসলমান, শুধু সাধারণ না, অসাধারণ মুসলমান, তারা তাওহীদ জানেও না, বিশ্বাস করে না, মানেও না, বরং তাওহীদের বিপরীত শিরক দিয়ে ধর্মের নামে ব্যবসা করে। জানেন সবচেয়ে মজার ব্যবসা কি? ধর্মের নামের ব্যবসা। ইহুদির হুজুররাও করেছে, খ্রিস্টানদের হুজুরাও করেছে, আর হিন্দুর ঠাকুররাও করেছে, মুসলমানের পীর বুজুর্গরাও করেছে। ধর্মের নামে ব্যবসা করতে। আচ্ছা, ব্যবসা করার জন্য পুঁজি লাগে না? লাগে। লাইসেন্স করতে হয় না? ট্রেড লাইসেন্স। কি বলে, ট্যাক্স দিতে হয় না? দিতে হয়। লস হয় না? হয় না? হয়। হুমকি ধুমকি থাকে চাঁদাবাজদের। 5টা লাগবেই বাংলার মাটিতে। পুঁজি লাগবে, লাইসেন্স করতে হবে, ট্যাক্স দিতে হবে, লস তো আছে। বর্তমান ব্যবসার অবস্থা আপনারা জানেন। এবং হুমকি ধুমকি আছে পুঁজিবাদীদের, কি বলে ওটাকে, চাঁদাবাজীদের। ধর্মের নামে সে ব্যবসা করতে হলে কিচ্ছুই লাগে না। লাগে না ব্যালেন্স, করতে হয় না লাইসেন্স, দিতে হয় না ট্যাক্স, নাই কোনো লস। আর যারা চাঁদাবাজির হুমকি ধুমকি করে তারাই হুজুরের পাক্কা মুরিদ হয়ে যায়। এমনকি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী তার কি হয়, মুরিদান হয়ে যায়। এই ব্যবসা মজার। একজন আমাদের বলছিল, সে আসলে তো মাজার না, আসলে কি মজার। বললাম ব্যাপারটা কি? মজার মানে এটা ওখানে আছে শাহজালাল, হযরত শাহজালালের 3টা গেট। প্রথম মোট যেটা বড় গেট 5 কোটি টাকায় লিজ হয়, এরপরটা 3 কোটি, এরপরটা 2 কোটি। লিজ নিয়ে যারা নেয় তারা কত কোটি কামাই করে আল্লাহই মালুম, আমরা জানি না। তাহলে বন্ধুরা, আমাদের দিন কায়েমের পদ্ধতি একটু সহজ আমার কাছে বুঝেন। তাওহীদ এবং সুন্নতের প্রতিষ্ঠা, শিরক ও বিদআতের উৎখাত। কি বললাম বলেন দেখি? অর্থাৎ আপনি যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? কেবলমাত্র আল্লাহর জন্যে, শুধুমাত্র নবীর তরিকায়। ব্যাস, দিন কায়েম হয়ে যাবে। আল্লাহর আনুগত্য হবে, আল্লাহর বিধিবিধান মান্য করা হবে। এরই বিনিময়ে আপনি প্রতিদান পাবেন রোজ কিয়ামতের মাঠে, জান্নাত। সোজা করে বুঝেন, তাওহীদ মানে আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন শুধুমাত্র কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। তরিকাটা নিবেন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলেই আপনি পাবেন জান্নাত, প্রতিদান। ব্যাস। তাওহীদ বাদ দিয়ে শিরিক। তাওহীদ এবং সুন্নাত হলো কি? জান্নাতের চাবি। শিরিক মানে জান্নাত যাওয়ার, আর শিরিক আর বিদআত হলো কি? জাহান্নামে যাওয়ার। আল্লাহ ছাড়া অন্যের জন্য করবেন ছাড়বেন তো হবে শিরিক। নবীর তরিকা ছাড়া অন্যের তরিকা ধরবেন তো হবে বিদআত। শিরিক আর বিদআতের ঠিকানা জাহান্নাম, আর তাওহীদ সুন্নতের ঠিকানা হলো কি? জান্নাত। দিন কায়েমের পদ্ধতি কি বুঝে আসছে এবার তাহলে? আচ্ছা, এই দিন কায়েমের জন্য আমরা কি করব? একটা প্রশ্ন ছিল, ঠিক না? হটাই দেব, ফেলাই দেব? আমার ফেস দেখে কি করবেন? কালা ফেস দেখে কি লাভ? নতুন করে একটা বিয়ে দিবেন? বন্ধুরা, এই দিন কায়েমের জন্য আমাদের করণীয় কি? এই ময়দান থেকে ওয়াদা করে যান, আমার জীবনের যা কিছু করব ছাড়বো কার জন্যে? আল্লাহর জন্যে। আর তরিকা ধরবো শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাইরে কোনো কাউরি জন্য করণীয় বর্জনীয় নেই। নবীর তরিকা ছাড়াও কারোর তরিকা মানি না। মাইনা খানকার মানি না, পাকিস্তানের আর বাংলাদেশের আর দেওবান্দার বেরলবের আর ইন্দোনেশিয়া মালয়েশিয়ার তরিকা মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজটা আপনাদের কাজ 3টা করতে হবে। এই তাওহীদ এবং সুন্নাহকে জানুন, নিজে করুন, এবং অন্যকে জানান এবং মানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। শিরিক এবং বিদআতকে জানেন, নিজের জীবন থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, দেশ থেকে উৎখাত এবং তাকে দাফন কাফন করে দেন।
একে জিন্দাকে উপরে রাখবেন না, মাটির নিচে দিবেন এবং অন্যদের কাছেও বলবেন খবরদার, সাবধান, বেদাত শিরকে যেও না। এই তিনটা কাজ করতে পারবো আমরা। তাওহীদ সুন্নত জানি, নিজে করি, অন্যকে করার জন্য বলি। বিদআত শিরক জানি, নিজে ছাড়ি, অন্যকে ছাড়ানোর জন্য চেষ্টা করি। পারবেন সবাই? পারবেন তো ইনশাআল্লাহ। দোয়া করি মহান রব্বুল আলামিন, তুমি তোমার যেই দিন তোমার রাসূল রেখে গিয়েছেন পবিত্র দুইটি আমানতের মাঝে, এই আমানতের দায়িত্ব তোমার উম্মতে, তোমার নবীর উম্মতকে পালন করার তৌফিক দান করো, আমিন। এই জামিয়া সালাফিয়ার ময়দান থেকে প্রতিটি মা, ভাই, বোনকে, শিক্ষিত আর অল্প আর যারা এসেছি, মহান রব্বুল আলামিন তোমার দিন কায়েমের নবী রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আমাদেরকে তুমি কবুল করে নাও। লাস্ট মেসেজটা দিয়ে আমার আলোচনা শেষ। কয় মিনিট আছে একটু জানাবেন আমাকে। আপনাদের একটা প্রশ্ন করি, লাস্ট প্রশ্ন কি, 3-4টা প্রশ্নের উত্তর হয়ে গেছে। দিন অর্থ কি? 3টা অর্থ বলছিলাম। 1 নম্বর কি? রিভিশন দেওয়ার সময় নাই, নোটিস এসে গেছে। দিন কায়েমের বাতিল 7টা তরিকা বাংলার শুধু না সারা দুনিয়ায় কাজ করছে। এই 7টা তরিকার সংক্ষিপ্ত নাম বলেই শেষ করব। যদি ভুল করে এই 7টার কোনো একটাই থাকেন, আজকে তওবা করে তারপরে মাহফিল থেকে যাবেন, তার আগে কেউ যাবেন না। দিন কায়েমের প্রথম বাতিল দল হচ্ছে কি, বা তরিকা হচ্ছে কি? ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। কি কায়েমের মাধ্যমে? ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। এটা হলো শিয়া রাফেজিদের তরিকা। ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েম মানে জানেন? আবু বকর উমর হলো সবচেয়ে বড় কাফের, মুরতাদ, নাউজুবিল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলো কি ব্যভিচারিণী নারী, নাউজুবিল্লাহ। ওই যে একটা শয়তান মারা গেল না কিছুদিন আগে, যে বলেছিল মদিনা দখল করতে পারলে ইরানি সেনাপতি ওমর আবু বকরকে রাসূলের কবর থেকে উঠিয়ে রজম করব, আর মা কিংবা আয়েশাকে দৌড়া মারবো রজমের, কারণ সে ব্যভিচারিণী নারী ছিল, নাউজুবিল্লাহ। ইসলামের ঘর সবচেয়ে বড় শত্রু এই ইরান, এই শিয়া, এই রাফেজিরা। এরা বলে ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে, তাওহীদ সুন্নাহর মাধ্যমে নয়। এর চাইতে বাতিল কোন তরিকা এই জমিনের বুকে নাই বলে নেই, কিন্তু এরা কাজ করছে। পরাশক্তি একের পর এক ইরানে, এরপরে কি সিরিয়াতে, এরপরে আপনার ইয়েমানে একটা একটা করে দখল করতেছে। বড় হুজুররা সাহায্য করছে, আর আমাদের হুজুররা তাদের সাপোর্ট করছে। ইরানের যখন খোমাইনি সবচেয়ে বড় শয়তান, মানবরূপী শয়তান, তখন বাংলার মাটির নয় সারা পৃথিবীর বহু স্কলাররা বলেছিল এটাই হলো দিন কায়েমের সঠিক পদ্ধতি। ওই বিপ্লব বাংলার মাটিতে আনতে হবে, নাউজুবিল্লাহ। এরাই বলেছিল ইমাম খোমাইনি না, ইমাম না ইমাম খোমাইনি, নাউজুবিল্লাহ। তাহলে ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েমের যে প্রয়াস চলতেছে, এটা বাতিল তরিকা, সাবধান থাকবেন। 2 নম্বর তরিকা হলো কি, কয় না না এই তোমার ইমামাত দিয়ে হবে না। কি দিয়ে হবে? কয় বেলায়াত কায়েমের মধ্যে দিন কায়েম হবে। ওয়ালায়াত মানে কি? পীর বুঝ, এটা হলো আপনার ওলিদের দিন, মানে আউলিয়া শয়তান যারা, যাদের কাজ হলো শিরক এবং বিদআত করা, তাওহীদকে ধ্বংস করে শিরক কায়েম করা, সুন্নতকে ধ্বংস করে বিদআত কায়েম করা, এই ওয়ালায়াত কায়েমের দল। এরা বলে কি ওলি আউলিয়ার দিন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপরে 63 নম্বর আয়াত সূরা ইউনূসের পড়বে না, আল্লাযিনা কানু আমানু আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই আয়াতটা তারা পড়বে না। ওলি কারা? যারা মুত্তাকি মুমিন, সবাই আল্লাহর ওলি। ওরা বলে না, ওলি মানে জট বাঁধা, যে না খেয়া থাকে, ল্যাংটা, যে কি থাকে, যার গায়ে 10 মণ ময়লা বের হবে, আর অমুক আর তমুক। এই বেলায়েত কায়েমের লোকেরা যারা নবী রাসূলকে তাদের ওলিদের চাইতে ছোট মনে করে, তাই নবী রাসূলদের তো ওয়াহির মাধ্যমে দিন পায়,
আমরা আমাদের ওয়ালিরা ডাইরেক্ট পাই আল্লাহর কাছ থেকে। নাউজুবিল্লাহ, ডিরেক্ট কে নিয়ে আসে? শয়তান না? এই শয়তানের দিন কায়েমের যারা বলে তরিকা দিয়ে দিন কায়েম হবে, তারা বাতিল তরিকা। আর এই তরিকার রবরবা দবদবা এবং এদের কণ্ঠ অনেক বাংলার মাটিতে শক্তিশালী। সাবধান থাকবেন এদের ব্যাপারে। 3 নম্বর কয় না না না, এই তোমাদের বেলায় দেওয়া হবে না। কি দিয়ে? কয়েকটা তরিকা লাগবে। বলে 300 তরিকা আছে, আমারটা শর্ট আর হট, বাকিগুলো কয়শো তরিকা আছে? আমাদের তারিখ কয়টা? সিরাতে মুস্তাকিমের তারিখ একটাই। ওরা বলে না 300টা। এরা বলে একটা তরিকা। কি তরিকা লাগবে? আকবরিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, মুরজিয়া, আশারিয়া, যে কোনো একটা। তারপর তাহেরিয়া, কাদেরিয়া, আছে না বহুত, নোসাইদিয়া, বিভিন্ন তরিকা, জাইদিয়া, ইসনা আশারিয়া। একটা তরিকা ধরতে হবে। তরিকা ছাড়া কি হবে না? দিন কায়েম হবে না। পীর বুজুর্গদের এক একজন এক একটা তরিকা নিয়ে দিন কায়েমের জন্য একেবারে লাফায় ঝাপায় পেট পকেট ভর্তি করছে ধর্মের নামে। এক একটা খানকা দিয়ে মানুষের কাছ থেকে কালো টাকা, কোটি কোটি টাকা শিরক ও বিদআত দিয়ে কামান অর্জন করতেছে। সাবধান থাকবেন এই তরিকতদের দিন কায়েমের বাতিল তরিকা থেকে। 4 নম্বর কয় না না না, এটা হবে না। ইমামত হবে না, ওয়ালায়াত হবে না, তরিকত হবে না। বলে কি হবে? তোমাদেরটা কি বলো? কয় আমাদেরটা হলো হুকুমত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুমত কায়েম হলেই সবকিছু হয়ে যাবে। আল্লাহর নবী আলাইহিস সালাম যখন মক্কায় দাওয়াত শুরু করলেন, আবু জাহল, আবু লাহাবরা 3টা লোভনীয় টোপ নিয়ে হাজির হলো। দাওলাত, ইমারাত, আওরাত। মোহাম্মদ, টাকার দরকার, টাকা নাও। রাজা হতে চাও, তোমার বাদশা বানাই দিই। তুমি কি সুন্দরী নারী চাও, নারী দিয়ে দিই। এই 3টা শয়তানের লোভনীয় টোপ চলে আসলো কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু জাহল, আবু লাহাবের পক্ষ থেকে রাসূল বললেন, যদি ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চন্দ্র এনে দাও, তবু আমি এটা চাই না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাওহীদের যে মিশন ও ভিশন তিনি কি করলেন? আসো, তাওহীদের মাধ্যমেই হবে। অন্য কোনো দাওলাত, ইমারাত, আওরাত চাই না। এই ইমারাত ছিল শয়তানের টোপ, জাহেলিয়াতের আবু জাহল, আবু লাহাবের টোপ। এই হুকুমতের টোপ দিয়ে দিন কায়েম করতে চায়। সাবধান এদের থেকে। একটা বাতিল তরিকা। ট্রাম্পের কাছে আমেরিকার হুকুমত আছে না নাই? সব করে হারাইছে। কি বলেন? মোদির কাছে সব আছে না? ও কি যা চাইছে তা করে ফেলাইছে। কিন্তু আসলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই তরিকাগুলি উঠেছে। আমি এগুলির বিস্তারিত বর্ণনা দেওয়ার সুযোগ নেই। সময় হলে কোনো এক সময় এগুলিকে একটা একটা করে পাঠ আলোচনা হতে হবে। 5 নম্বর কয় না না, এই সমস্ত তরিকাতে দিন কায়েম হবে না। কি দিয়ে দিন কায়েম হবে? বলে ফজিলত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। কি দিয়ে? ফজিলত দিয়ে। মক্কার মসজিদুল হারামের নামাজ পড়লে কত নেকি হয়? কথা বলেন না কেন? আর ওদের আরাফাতে গিয়ে নামাজ পড়লে কত নেকি হয়? 49 কোটি। বুঝছেন না? এই ফজিলতের জাল, মিথ্যা কিসসা, কাহিনী, হাদিস বানিয়ে, এবং আমাকে মাফ করবেন, আমি 2-1 মিনিট হলে সময় বেশি নিব। বন্ধুরা, যার বেসিক নাই তার বোনাস আসে। মনে করেন আপনি প্রধানমন্ত্রীর সচিব, রমজান মাসে চলে গেলেন মক্কা, তওয়াফ করলেন, সাই করলেন, এরপর উমরা করে মদিনায় গিয়ে জিয়ারত করে মাসের শেষে ছুটিও নেন নাই, হাজিরাও দেন নাই। অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে বললেন, আমার ঈদ করব, রমজান ঈদ করব, আমার বোনাসটা দিয়ে দাও। বলবে, স্যার আপনার তো ছুটিও নাই, অ্যাবসেন্ট, আপনি উপস্থিত নাই, আপনার তো কেমনে বোনাসটা দিব স্যার? বলে, এই কি বলো তুমি? আমি কি বেসিক বেতন চাইছি? আমি বোনাস, মুসলিম, বোনাসটা দিবা না?
বলে স্যার আপনি জানেন না বেসিক না আসলে বোনাস হয় না। আপনি একজন সচিব মানুষ স্যার, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন? যাদের বেসিক ঠিক নাই তাদের বোনাস আসবে? এত জাল জয়ীব মিথ্যা বানানো ফজিলত দিয়ে মানুষকে গুমরাহ করার দল দিয়ে নাকি দিন কায়েম হবে। যাদের মাধ্যমে তাওহীদের পতাকা ভুলুণ্ঠিত হচ্ছে, শিরক উঠছে, সুন্নাত যাচ্ছে, বেদাত প্রচার প্রসারিত হচ্ছে ঘরে ঘরে গিয়ে, সেই তরিকা দিন কায়েমের তরিকা হতে পারে? কয়টা হলো বলতে পারবেন? ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে, ওয়ালায়াত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে, তরিকত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে, হুকুমত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে, ফজিলত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। আর এক দল কয় না না এই সমস্ত চলবে না, সব বাতিল। তোমাকে ওটা কি একটু বলেন? কয় জিহাদ কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। জিহাদ মানে কি? সমস্ত জেলায় জেলায় বোম ফাটাও, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, হিজবুল্লাহ, হিজবুল কায়দা, অমুক তমুক বিভিন্ন নাম দিয়ে উঠতি বয়সের বাচ্চাগুলিকে কলেজ পড়ুয়া আর মাদ্রাসা পড়ুয়া যেখান সেখান থেকে নিয়ে এদেরকে বলে কি ধরো বম হাতে মারো, সব ধ্বংস করো। শুধু জিহাদ মানে কি? কাতল, হত্যা করো, তাইলে দিন কায়েম হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ, এটা হলো খারেজিদের দিন কায়েমের পদ্ধতি, উগ্রপন্থী। ইসলাম এদেরকে এলাও করে না। এই বাতিল তরিকা দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখে কত যুবক তাদের দিন দুনিয়া উভয় হারিয়েছে। নিজের বুকে বম বেঁধে নিয়ে নিজে মরেছে, অন্যকে মেরেছে, মনে করছে আমি শহীদ হয়ে গেলাম। এই সমস্ত জাহান্নামের কুত্তারা কখনোই শহীদ হতে পারে না, যাদেরকে কেলাবুল নার বলা হয়েছে। সাবধান, আপনার ঘরে যুবক ছেলেমেয়েরা আছে, এই তরিকা থেকে এদেরকে সাবধান রাখবেন। নিজেও ধ্বংস হবে, পরিবার সব ধ্বংস করবে। আমাদের দেশ, এই মাতৃভূমি সুজলা সুফলা বাংলার মাটিকে এরা খান শেষ করে ফেলবে। লাস্ট এবং আলোচনাও শেষ। লাস্ট কয় না না তোমাদের ইমামত দিয়েও হবে না, তোমাদের বেলায়েত দিয়েও হবে না, তরিকাও হবে না, আর ফজিলত আর হুকুমত আর জিহাদ চলবো না। আমাদেরটাই হলো দিন কায়েমের সঠিক পদ্ধতি। বলে হুজুর আপনারটা কি? কয় মাযহাব কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। বাংলাদেশ না, ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা, এদের স্বপ্ন হলো মাযহাব কায়েম হলেই দিন কায়েম হয়ে যাবে, একটি বাতিল তরিকা। যা কিছু আছে মাযহাব হলেই ঠিক, না হলে বাদ। কোরআন বলবেন কয় মাযহাবে নাই, হাদিস বলবেন কয় মাযহাবে নাই। এটার মুক্তা আপনারা তো আলোচনা শুনেছেন আমাদের ফাইজি সাহেবের। মাযহাব কায়েম, মাযহাবের বাইরে যাওয়া যাবে না। দিন মানেই মাযহাব, মাযহাব মানে দিন, অন্য কিছু আর নেই। এই আচ্ছা আপনার লাস্ট একটা প্রশ্ন করি, আচ্ছা একজন রাজমিস্ত্রি যদি ঘর বানায় আর 7 জনে যদি ভাঙে, ওই ইমারত গড়বে? যখন এই তাওহীদ ও সুন্নাত কায়েমের মাধ্যমে দিন কায়েমের কিছু অল্প সংখ্যক আলেম ওলামা যুবকরা এই দিনের জন্য তাদের জান মাল দিতে চায়, তখন এদেরকে ওই 7 তরিকার লোকেরা বিভিন্ন ভাবে একজোট হয়ে এদেরকে কণ্ঠসা করতে চায়, ঠিক না বেটি? এই 7টা তরিকায় যখন এই দেশে তাওহীদ কায়েম করতে, শিরক উৎখাত করতে, সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য, বেদাতকে দফন করার জন্য কিছু মানুষ যখন এই স্বপ্নে দিন কায়েমের সঠিক পদ্ধতি নিয়ে কাজ করে, 7 তরিকা 7 দিক থেকে ভাঙে চুরমার করে দিচ্ছে, আর বলছে তোমরাই হলো সবচেয়ে এই দিন ধ্বংসের মূল। অপবাদ দেয় না? এই জামিয়া সালাফিয়ার ময়দান থেকে জেনে যান, দোস্তকে আর দুশ্মনকে, দোস্তের সাথে থাকবেন, তাকে সাহায্য করবেন, শত্রুকে চিহ্নিত করে দূরে থাকবেন। আমার আলোচনা এখানে শেষ করতে চাই। সময় যেহেতু নির্দিষ্ট করে দেওয়া, আরো ওলামায়ে কেরাম আছেন, আর আপনাদের মনে হচ্ছে আর মনে হয় নেওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না, একেবারে ফুল হয়ে গেছে। কাজেই আমি আপনাদেরকে বলবো, দিনের অর্থ কি আমরা শিখেছি?
দিন কায়েমের দায়িত্ব আল্লাহ কাদের দিয়েছিলেন তাদের নাম জেনেছি নবী রাসূলগণ। এর পদ্ধতিটা কি জেনেছি, এবং আমাদের করণীয় কি এটা আমরা জানি, করি, অন্যকে জানাই, করাই। ওকে, এই ওয়াদা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আর বাতিল ৭টা তরিকার নাম বলেছি, সাবধান থাকবেন। মহান রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও তোমার জমিনে, তোমার বান্দাদের উপরে, এই বাংলার সুন্দর জমিনে আল্লাহ তুমি তাওহীদকে কায়েম করার সার্বিক সবকিছু তুমি কি করে দাও, ব্যবস্থা করে দাও। এই বাংলার মাটিতে তাওহীদ কায়েম হলে ওপরে যেমন সোনা ফলে, মাটির নিচেও সোনা পাওয়া যাবে। বাংলার একজন যুবককেও বাইরের দেশে গিয়ে, ভিন্ন দেশে গিয়ে, পরদেশে গিয়ে গোলামি করার প্রয়োজন হবে না। বাংলার মাটিতেই তাওহীদের সুফল আমরা ভোগ করবো ইনশাআল্লাহ। এই তাওহীদ প্রতিষ্ঠিত হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমাদের সমস্ত প্রশাসনে যারা আছেন, ছোট বড় নারী পুরুষ সবাই এর নিয়ামত ভোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মাটিকে তুমি তাওহীদের মাটি করে দাও, সুন্নতের মাটি করে দাও। মানুষকে তাওহীদ ও সুন্নাহ শিক্ষার তৌফিক দাও, শিরক বিদআত মুক্ত করো। এই বাংলার মাটিকে হেফাজত করো। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা এই দেশের সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি করে, ধর্মীয় ময়দান থেকে বিভিন্ন উস্কানি দিয়ে অমুক করে তমুক করে, আল্লাহ তাদের থেকে দেশকে তুমি রক্ষা করো, জঙ্গিবাদ থেকে রক্ষা করো, মাদকতা থেকে রক্ষা করো। এই দেশের সার্বভৌমত্বকে তুমি মজবুত করে দাও। মহান রব্বুল আলামিন যেভাবে তুমি কবুল করেছো এই জামিয়া সালাফিয়ার ময়দানে, এই জায়গাটার নাম কি, টঙ্গিপাড়া, ডাঙ্গিপাড়া, সরি, এই ডাঙ্গিপাড়ার ময়দানে তুমি কবুল করেছো। রোজ হাসরের ময়দানে তোমার 1,24,000 নবী রাসূল এবং সিদ্দিক, শহীদ, সুহাদাদের সাথে, সালেহিনদের সাথে কিয়ামতের ময়দানে আমাদেরকে তুমি কবুল করে নিও এবং আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের আলাই তুমি আমাদেরকে কবুল করে নিও। আমিন। ওয়াসাল্লিল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।